আজকের রেসিপি চিতই পিঠা। অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা কিভাবে বানাবেন একদম পারফেক্ট আজকের রেসিপি। তো চলুন, তার জন্য 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এটা আপনারা বাজারের দোকান থেকে প্যাকেটে কিনতে পেয়ে যাবেন। তারপরে স্বাদমতো লবণ, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে বেটারটা বানিয়ে নেব। একবারে অনেক জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে বেটারটা একটু পাতলা বানাতে হবে। একদম ঘন হলে কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা হবে না। বেটারটা 10 থেকে 15 মিনিট আপনাকে এরকমভাবেই ফাটাতে হবে, তবেই কিন্তু অনেক সুন্দর একটা চিতই পিঠা রেসিপি আপনিও বানাতে পারবেন। তো আবারও আমি খানিকটা উষ্ণ জল দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ফাটাতে থাকবো 10 থেকে 15 মিনিট। তো ফাটাতে ফাটাতেই একটা খুব সুন্দর স্মুথলি একদম পাতলা বেটার হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবেই আমি চিতই পিঠাটা বানাই। তো একদম পাতলা বেটারটা হয়ে গিয়েছে, একদম কিন্তু ঘনত্বটা খুব বেশি নয়, আর একদম যে জলের মতো পাতলা তাও কিন্তু নয়। তো কড়া গরম করে একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি, ছোট 1 কাপ করে দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটাকে একটু নাড়িয়ে একটু বড় করে দিচ্ছি। দেওয়ার 30 সেকেন্ড পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফুট 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 একদম চিতই পিঠাটা ছিদ্র হতে শুরু হয়ে গিয়েছে। ঠিক তখনই একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন। তারপরে ঢাকনা তুলে খুন্তিটা দিয়ে জাস্ট একটুখানি করলেই কিন্তু আপনার খসখস করে সবগুলোই উঠে যাবে। তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। পুরো ভিডিওটা আর কি দেখাবো না, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতর থেকে একদম সফট আর খুব সুন্দর হয়েছে, জালিদার। তো দেখুন, তো আজকে আমার রেসিপিটা একদম কমপ্লিট। এবার আমি এটাকে খাবো খেজুরের গুড় দিয়ে। তো কে কে চিতই পিঠা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীতের শুরুতে তো চিতই পিঠা একদম অসাধারণ জমে যাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।